ইরাবতীকে আপনি প্রত্যাখ্যান করার পর ইরাবতী একেবারে আপনার দুঃখে একেবারে বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একেবারে মাটিতে মিশে যাবে না, সেটা উনি করেননি। উল্টে উনি আমার হাত ধরেছেন। আকাশ, সব কি নাটক শুরু করেছো? কি প্রমাণ করতে চাইছো তুমি? আকাশ, আমি কিচ্ছু প্রমাণ করতে চাইছি না। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাইছি। তোমার ইরা তার 5 বছরের জমে থাকা কথা তোমায় বলতে চাইছি। কিচ্ছু শুনতে চাই না আমি তোমার একটা কথাও শুনতে চাই না। যাও, তুমি সম্রাট লাইটের কাছে চলে যাও। যাও। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার উডবি হাজবেন্ড তোমার জন্য ওয়েট করছে। তোমার ভালোবাসা তোমার জন্য ওয়েট করছে। উনি তোমাকে খুব ভালোবাসেন আর তুমি ওনাকে খুব। যাও যাও, বিয়ে করে তোমরা সুখী হও। চলে যাও চোখের সামনে থেকে আমার। আমি বিয়েটা ভেঙে এসেছি আকাশ। ইরাবতী সারা জীবন একজনকেই ভালোবেসেছে, আজও তাই বাসে। আর সেই মানুষটা হচ্ছে তুমি। পাঁচ বছর পরে প্রথম যখন তোমার মুখোমুখি হলাম, তখনই মনে হয়েছিল তোমাকে জড়িয়ে ধরি, কিন্তু পারিনি। তখনই মনে হয়েছিল তোমাকে সব সত্যিটা, সব মনের কথা বলে দিই, কিন্তু পারিনি। আর এটাও তো সত্যি যে তুমিও তখন আমায় বুঝতে চাইতে না। পৃথিবীতে যে মানুষটার উপর আমি সবচেয়ে বেশি ভরসা করি, আমি ভাবি আমি নিজেকে যতটা বুঝি তার থেকেও তুমি আমাকে বেশি বোঝো। সেই তুমি আমাকে বোঝাই বন্ধ করে দিলে আকাশ। আমি তোমাকে বোঝা বন্ধ করে দিয়েছিলাম? তুমি আমাকে দোষ দিচ্ছ? তুমি কি করেছিলে? নিজের দোষটা দেখতে পাও না? তুমি যে নিজে একটা অচেনা মানুষ হয়ে গেছো, সেটা বুঝতে পারছো না? এই ইরাবতীকে আমি চিনি না। আমি চিনি না এই ইরাবতীকে। না আকাশ, তোমার ইরাবতী আজও একই আছে। আর এটাও আমি বুঝেছি যে তুমিও একই আছো আকাশ। আমরা দুজনেই আজও ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছি আকাশ। আজ 5 বছর পর তুমি কি বলতে এসেছো? সব সত্যি কথাগুলো বলতে এসেছি। সত্যিটা? ও আচ্ছা, বুঝেছি। তুমি সাফাই দিতে এসেছো। তুমি এতদিন কি করেছো, কেন করেছো, তার কারণ বলতে এসেছো, তাই তো? আমি এতদিন কিচ্ছু করিনি আকাশ।
শুধুমাত্র পরিস্থিতির শিকার হয়েছি। পরিস্থিতি আমাকে যখন যেভাবে যেখানে নিয়ে গেছে আমি যেতে বাধ্য হয়েছি। আমি সেই সত্যিটা তোমাকে বলতে এসেছি, আমার নিজের জন্য কোনো কারণ দেখাতে আসিনি আকাশ। আর সেই সত্যিটা তোমাকে আজকে শুনতে হবে। তোমার ইরা কেন 5 বছর নিজেকে আড়াল করে রেখেছিল, কেন তোমার কাছে ফিরতে পারেনি, সবটা তোমায় শুনতে হবে আকাশ। কিন্তু আমি আর শুনতে চাই না। আকাশ, আকাশ প্লিজ একবার শোনো। বলো, কি বলবে? হসপিটালে আগুন লেগে যাওয়া অবধি তো তুমি জানো। সেই ভয়ানক অগ্নিকাণ্ডের পরে আমাকে আর আরুষিকে সম্রাটবাবু বাঁচিয়েছিলেন। সম্রাটবাবু আশ্রয় দিয়েছিলেন আমাদেরকে। তারপর আচ্ছা, আমার ঠিক কি হয়েছে? আমি কেন কিছু মনে করতে পারছি না? আপনার কিচ্ছু হয়নি, আপনি একেবারে ফিট অ্যান্ড ফাইন আছেন। সামান্য একটু মাথায় চোট লেগেছে, কিছুদিনের মধ্যেই একেবারে ঠিক হয়ে যাবে সবকিছু। আমি কে, কি আমার পরিচয়, কিচ্ছু জানা যায়নি। সম্রাটবাবু অনেক জানার চেষ্টা করেছিলেন, কিন্তু হসপিটালের সমস্ত রেকর্ডস আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ভুলে যাওয়ার ওই একটা বছরের অসহনীয় যন্ত্রণা নিয়ে আর আরুষিকে নিয়ে আমি সম্রাটবাবুর বাড়িতে থাকতে বাধ্য হই। আকাশ, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কি কষ্ট পেয়েছিলাম আমি। কোথায় আমার পরিবার, আমার নিজের লোকজন, কিচ্ছু মনে ছিল না আমার। শুধু একটা জিনিস মনে হচ্ছিল যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি, কিন্তু কিচ্ছু মনে করতে পারছি না। শুধু একটাই জিনিস আমার মনে ছিল, ছোট্ট আরুষি আর ঝাপসা ঝাপসা তোমার মুখ, আর ওই একটা অদ্ভুত অনুভূতি। বারবার আমি তোমার সামনে এসেছিলাম, কিন্তু একজন মানুষ যে আমার খুব চেনা, কিন্তু আমি জানি না সে কে। আমি বুঝতে পারি যে সে আমার খুব নিজের, খুব কাছের, কিন্তু এটা বুঝতে পারি না যে সে আমার কে হয়। এইভাবেই আমার দিনগুলো কাটছিল। আমি তো আশা ছেড়েও দিয়েছিলাম, কিন্তু হঠাৎ একদিন মালিনীর জন্য আমার সব স্মৃতি ফিরে আসে অদ্ভুতভাবে। আমার সবকিছু মনে পড়ার পর সবার প্রথমে আমি তোমার কাছেই ফিরতে চাই আকাশ। আমি জানতাম একটা বছর কেটে গেছে তো কি হয়েছে, আমার আকাশ আমার জন্য একইভাবে অপেক্ষা করে আছে। আর তাই দেরি না করে আমি আরুষিকে সঙ্গে নিয়ে সেদিনই আমাদের বাড়িতে ফিরি, আমাদের শেষের কবিতায় ফিরি। কিন্তু আমার বিশ্বাস ভরসা সব সেদিন ভেঙে তছনছ হয়ে গেছে। আমি ভাবতেও পারিনি আকাশ যে তুমি ওটা করতে পারো। 1 বছর, মাত্র
এক বছরও তুমি আমার জন্য অপেক্ষা করতে পারলে না। চলো 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 পাল্টাই।